বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে ভিসা নিতে চান তাদের জন্য একটা ব্যাড নিউজ। সিঙ্গাপুরে যারা 2090 সালে জন্মগ্রহণ করেছেন তাদেরকে ভিসা দিচ্ছে না বাংলাদেশ থেকে। ঠিক আছে, তো কি করে আপনারা কোথা থেকে বাংলাদেশ সিঙ্গাপুরের ভিসা নেবেন? তো বাংলাদেশের বিকল্প কি? তো তার জন্য আমি এটা অনেক রিসার্চ করি এবং আমি নিজে এসে খুঁজে বের করেছি এবং সবকিছু কীভাবে ভিসা নেবেন সেগুলি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন, যাতে আমি আরও উৎসাহিত হই আপনাদেরকে বিভিন্ন দেশ ঘুরে এবং আপনারা কীভাবে কম টাকা অল্প টাকায় বিদেশ ঘুরতে পারবেন সব ইনফরমেশন আপনারা দিতে পারি। তো ওকে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা যারা মালয়েশিয়াতে আপনারা যারা সিঙ্গাপুর যেতে যাচ্ছেন তারা কোথা থেকে ভিসা নেবেন সিঙ্গাপুরের ভিসা, আপনারা কি করবেন? তো সর্বপ্রথমে আপনারা একটা মালয়েশিয়ার ভিসা এখন ইজিলি দিচ্ছে বাংলাদেশিদের, কিন্তু একটু ইমিগ্রেশনের সব প্রবলেম করে। এটার জন্য কিভাবে ইমিগ্রেশন কোর্স করবে, বাংলাদেশ থেকে কীভাবে বেরোবেন, মালয়েশিয়া থেকে কীভাবে বেরোবেন, এটার জন্য আমাদের আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন অবশ্যই। তো যাই হোক, মূল কথাতে আসি। তো আপনারা অবশ্যই একটা মালয়েশিয়ার ভিসা নেবেন, ভিসা নিয়ে মালয়েশিয়াতে আসবেন। আসার পর হোটেলে উঠেই প্রথম দিনে আপনারা চেষ্টা করবেন যে সকাল সকাল আপনারা বাংলাদেশ অ্যাম্বাসিতে চলে যাওয়ার জন্য। বাংলাদেশ অ্যাম্বাসিতে আপনাদের থেকে একটা 40 রিঙ্গিট নেবে, একটা ব্যাংক মাই ব্যাংক, মালয়েশিয়ার মাই ব্যাংকে আপনারা ফিটা জমা দিবেন। জমা দিয়ে সেখান থেকে আপনারা একটা সিঙ্গাপুর যাওয়ার জন্য একটা ইনভিটেশন লেটার অ্যাপ্লাই করবেন। সেখান থেকে আপনাদেরকে বিকাল উইদিন 2 আওয়ার্স এর ভিতরে আপনাদের বা বিকালের ভিতরে আপনাদেরকে একটা ইনভিটেশন লেটার তারা দিয়ে দিবে। সেই লেটারের মাধ্যমে আপনারা নিয়ে আপনারা চলে যাবেন কোথায়, গ্লোবাল ভিসা সেন্টার সিঙ্গাপুর। সেটা হচ্ছে আপনার আপনারা যেখানে থাকেন সেখান থেকে আপনারা অনলাইনে নেটে সার্চ দিবেন বা হচ্ছে আপনার গ্র্যাবে সার্চ দিবেন, দেখে আপনারা চলে যাবেন সিঙ্গাপুর ভিসা সেন্টার লিখলে হবে, তখন চলে আসবে গ্লোবাল ভিসা সার্ভিস সেন্টার। তো সেখান থেকে গিয়ে আপনাদের দিকে 135 রিঙ্গিট ফিস জমা নেবে, কাগজগুলো জমা দেবেন, রিটার্ন টিকিট দিবেন। রিটার্ন টিকিটটা অবশ্যই আপনারা বাংলাদেশ দেখাবেন, এক কাজ করবেন, সেটা আপনার সমস্যা নেই, আপনারা জানেন কিভাবে রিটার্ন টিকিট করতে হয়, সেটা দিয়ে দেবেন। আর বলবেন আমরা বাই ল্যান্ড যাবো, তো তারাই আপনার অ্যাপ্লিকেশনটা করে দিয়ে বুঝবে। আর হোটেল বুকিং দেখতে চান, তো হোটেল বুকিংটা booking.com আগোড়া থেকে এখান থেকে আপনারা করে দিবেন, জানেন ইটস ফ্রি। তো ওখান থেকে করে আপনারা জাস্ট কাগজটা জমা দেবেন। এর মাধ্যমে আপনারা কত খরচ হলো, অলমোস্ট 200 রিঙ্গিট, ধরেন গাড়ি ভাড়া সহ 200 রিঙ্গিট। দ্যাট মিনস আপনার কত পড়তেছে, যা 6000 টাকার মতন পড়তেছে। তো 6000-এর ভিতরে আপনি ভিসা পেয়ে যাচ্ছেন, তো সিঙ্গাপুরের ভিসা। আর দেরি হচ্ছে না, আপনারা হচ্ছে 4 দিনের ভিতরে বা 5 দিন সর্বোচ্চ বা 4 দিনের ভিতরে ভিসা, এর মধ্যে আপনি মালয়েশিয়া ঘুরতে থাকলেন আর আপনাদের ইমেইলে এই ভিসা চলে আসবে, তখন আপনারা সিঙ্গাপুর যেতে পারবেন। আর যারা 90 সালের আগে জন্মগ্রহণ করেছেন, 1990-এর আগে জন্মগ্রহণ করেছেন, তারা ইজিলি আপনারা জানেন বাংলাদেশে অথরাইজ এজেন্সি আছে, তাদের থেকে আপনারা ভিসা নিতে পারবেন। যারা 90-এর পরে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই ভিডিওটা আই হোপ আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা ইনফরমেটিভ ছিল। আপনারা অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন এবং আরো মানুষ যারা হচ্ছে জানে না তাদেরকে জানার জন্য সুযোগ করে দিবেন। আর আমার সাথে থাকবেন। সানিদা ট্রাভেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।